আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো দেখেন, আমি দেখছি যে বৃষ্টি নামলেই খিচুড়ির ধুম পড়ে যায়, অথচ বৃষ্টি নামলে আমি কিন্তু মুড়ি মাখিয়ে খাই। দেখেন, এভাবে মুড়ি মাখিয়ে খাওয়াটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। তো আমি প্রথমে 2টা কাঁচামরিচ ও একটা পেঁয়াজ কুচিয়ে রাখলাম। তো 2টা কাঁচামরিচ ও পেঁয়াজ একসাথে এভাবে হালকা একটু লবণ দিয়ে ডলে নিলাম, নিয়ে পরে চানাচুরগুলা তাতে দিয়ে দিলাম। চানাচুরগুলা তাতে দেওয়ার পরে এই যে পেঁয়াজ মরিচের সাথে চানাচুরগুলা এভাবে মিক্স করে ফেললাম। তো দেখেন, এবার আমি কিন্তু এতে মুড়ি মাখা দিয়ে দেবো। তো এটা বৃষ্টির সময় বেশি খেতে পছন্দ হয়। এই যে বৃষ্টির সময় কিন্তু এটা খাইতে বেশি ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা পড়লে সবাই মিলে এভাবে সরিষার তেল দিয়ে মুড়ি মাখিয়ে খেয়ে ফেলি। তো দেখেন কত সুন্দর করে সরিষার তেল, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে মুড়ি মাখিয়ে ফেললাম। তো কে কে খাইছেন এভাবে মুড়ি মাখা? তো আমি একসাথে মিক্স করে ফেললাম। এবার কিন্তু আমি মুড়িগুলা দিয়ে দেবো। তো আমি এভাবে মুড়ির বয়মটা খুলে আমি মুড়িগুলা দিয়ে দিলাম। যেহেতু আমি একাই খাবো, তো অল্প করে নিলাম। আমি যখন গ্রামের বাড়িতে থাকি তখন কিন্তু একবারে অনেকগুলো মাখিয়ে ফেলে সবাই মিলে ভাগ করে খাই। আর সবাই মিলে এভাবে এক জায়গায় বসে মুড়ি মাখানোটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে। তো দেখেন, আমি সেই চানাচুর মাখার সাথে মুড়িগুলা মাখিয়ে ফেললাম। তো এই যে মুড়িগুলো আমার প্রায় মাখিয়ে ফেলা শেষ। এই যে এখন আমরা খেতে বসবো। তো দেখেন, এভাবে মুড়ি মাখিয়ে খাওয়া শুরু করলাম। আর এখন মুড়ি মাখা খাওয়ার পরে রাতের খাবারটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, আমাদের রাতে কিন্তু এই যে মাছ ভর্তা ছিল। তো মাছগুলো আমি ভর্তা করার পরে এই যে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়ে আসি। ভেজে নেওয়ার পরে মাছগুলো এভাবে সুন্দর করে আস্তে আস্তে কাঁটাগুলো আলাদা করে ফেলবো। তো দেখেন, আমি মাছগুলা বেছে এক পাশে রাখবো, কারণ যেহেতু মাছগুলা মাখানোর পরে যদি কাঁটা থাকে এটা তো সমস্যা হয়ে যাবে। তাই মাছগুলো আমি কিন্তু সুন্দর করে বেছে নেবো, দেখে দেখে বেছে ফেলবো। আর মাছ ভর্তা কিন্তু সেই স্বাদ। শুকনো মরিচ ভেজে, পেঁয়াজ ভেজে, মাছগুলা ভেজে সুন্দর করে জাল কমিয়ে দিয়ে মাছগুলো আস্তে আস্তে ভেজে কিন্তু মাখিয়ে খাইতে ভালো লাগে। তো দেখেন, মাছগুলো আমার বাছা শেষ। এখন আমি এই যে শুকনো মরিচটা ভাজে ফেললাম, সেই শুকনো মরিচটা আমি এখানে ডলে নেব। তাতে পেঁয়াজগুলো দেব, দিয়ে একসাথে মাখিয়ে নেব। তো দেখেন, আমার পেঁয়াজ মরিচ কিন্তু মাখানো শেষ। এই যে এতে এখন লবণ দিয়ে আবার একসাথে মাখাবো। তো কার কার এরকম মাছ ভর্তা খাইতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। তো দেখেন, আমার যখন কোনো তরকারি না থাকে বা হঠাৎ করে যদি মন চাই যে আমি মাছ মাখিয়ে খাবো, তো আমি মাছ মাখিয়ে খাই। আর আসলে যেদিন যেটা মন চায় আমি কিন্তু হুট করেই যে কোনো একটা ভর্তা বানিয়ে ফেলি। মাঝে মাঝে ভর্তা খাইতে আমার অনেক ভালো লাগে। মাছ ভর্তা, আলু ভর্তা, শুটকি ভর্তা, এই ভর্তাগুলো কিন্তু আমার অনেক ফেভারিট। তো দেখেন, আমার প্রায় মাছগুলা মাখানো শেষ। তো আমি এই মাছগুলা রাতের জন্য, এই যে মাছ ভর্তা ছিল আর তরকারি ছিল, যাই হোক এটা দিয়ে আমাদের রাতের খাওয়া শেষ হয়ে যাবে। আর আমি এই মাছগুলা দিয়ে রাতের খাবারটা চালিয়ে ফেললাম। তো এই মাছগুলা মাখিয়ে আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমি সকালের জন্য, নাস্তার জন্য আমি কিন্তু রুটি বানিয়ে রাখি প্রত্যেক দিন। তো আজকেও আমি রুটিটা বানিয়ে রাখবো, যেহেতু সকালে উঠে রুটি বানানো, তরকারি
রান্না ভাজি করা এগুলা কিন্তু অনেক সবগুলা একসাথে কিন্তু কষ্ট হয়ে যায়। তো আমি প্রত্যেক দিন রাত্রে খাওয়ার পরে সকালের নাস্তার জন্য রুটিটা বানিয়ে রাখি। তো দেখেন আমার মাছগুলা মাখানো শেষ। এবার কিন্তু আমি সবাইরে খাইতে দেবো। তো সবাই কিন্তু আমার এই মাছ মাখার জন্য বসে আছেন। তো আমি এবার সর্বশেষ এতে সরিষার তেল দেব। সরিষার তেলের পরিমাণটা একটু বেশি করে দেব, যেহেতু তেলের ঘ্রাণটাই আমার কিন্তু অনেক ভালো লাগে। খাঁটি সরিষার তেল হলে তার ঘ্রাণটা কিন্তু অন্যরকম লাগে। তো দেখেন আমি কিন্তু তেলটা দিচ্ছি একটু বেশি পরিমাণ দিয়ে এই যে মাছের সাথে মিক্স করে ফেলবো, কারণ সব মাছগুলাই কিন্তু মাখে না, তাই আমি সুন্দর করে এই যে মাখিয়ে ফেলবো। তো যাই হোক, এখন আমি রাতের জন্য এই যে নাস্তার জন্য রুটিগুলো বানিয়ে রাখবো। তো দেখেন এই যে আমি রুটিগুলো আস্তে আস্তে বানিয়ে ফেলবো। তো এই যে যাই হোক, সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন। আমি এই যে ভিডিওগুলো বানাই, কারো হয়তো ভালো লাগে, কারোর হয়তো ভালো লাগে না। তো যাদের ভালো না লাগে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, সবাই কিন্তু সব কিছু শিখে আসে না, সে কিন্তু আস্তে আস্তে শেখে। তো যাই হোক, যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন না তাদের অবশ্যই বলবো একটু সাপোর্ট করবেন, তাহলে আস্তে আস্তে আপনাদের প্রশংসায় আমার ভিডিওগুলো আরও সুন্দর করে ফেলবো। তো দেখেন আমি এই যে রুটি বেলতে আসি, আবার গল্প করতে আসি, এভাবে আমি রুটি বেলে কিন্তু ফ্রিজে রেখে দিই। ফ্রিজে একটা প্লেটের পরে আমি ছোট ছোট করে পলিথিনগুলা কেটে একটার পরে একটা দিয়ে আমি কিন্তু রুটিগুলা সাজিয়ে রাখি। তাহলে এভাবে সাজিয়ে রাখলে কিন্তু রুটিগুলা একটার সাথে একটা লেগে পড়ে না, আর সকালে কিন্তু এগুলা ছাড়িয়ে নিতে সুবিধা হয়। আর এগুলা কিন্তু পলিথিন না দিয়ে এভাবে রুটি রাখলে, ফ্রিজে রাখলে কিন্তু দেখবেন একটার সাথে একটা লেগে যায়। আর যদি রুটিগুলা এভাবে বানিয়ে ফ্রিজে না রাখেন, তো সকালে দেখবেন এগুলা শক্ত হয়ে যায়, তখন ভাজতেও অনেক কষ্ট হয়, খাওয়ারও প্রতিও কোনো স্বাদ থাকে না। তাই এভাবে আমি আস্তে আস্তে ফ্রিজে রাখবো। তো প্লেটে একটার পর একটা পলিথিন দিয়ে সাজিয়ে রাখবো, তাহলে কিন্তু আমার অনেক সুবিধা হবে। তো আমি যেটা সহজ করে হয় সেটাই সবসময় করতে থাকি। তো দেখেন আমি আমার রুটিগুলা কিন্তু বেশি একটা গোল হয় না, বেশি একটা ভালো হয় না। তো অনেকে অনেক সুন্দর করে পারেন, আপুরা অনেক সুন্দর করে পারে, আমি কিন্তু অতটা ভালো পারি। শেষে দেখেন আমার প্রায় কিন্তু রুটি বানানোটা শেষ হওয়ার পথে। তো এটা শেষ হয়ে গেলে ফ্রেশ হয়ে ঘুমাই পড়বো, আবার সকালে উঠে নাস্তাগুলো বানিয়ে রাখতে হবে। আবার হচ্ছে এগুলা বাদে অনেক কাজ করতে হবে, আবার হচ্ছে অনেক কাজ থাকতে পারে, সেগুলো করে ফেলতে হবে। যাই হোক, আমি এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। তো দেখেন আমার কিন্তু শেষ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।